বালি পাচার মামলার যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছিল সেই তদন্তে প্রথম গ্রেপ্তার এবং গ্রেপ্তার করা হলো জিডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ সারাফকে। এবং এই যে অরুণ সারাফকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুবার তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকবার ইডি কখনো 22টি লোকেশনে বা কখনো দেখা গেছে 6টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছেন। কখনো আমরা জানি যে বেশ কিছু বালি খাদান, সেখানে ঝাড়গ্রাম লালগড়ের বালি খাদান থেকে আরম্ভ করে গোপীবল্লভপুর, এছাড়াও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এমনকি কলকাতার বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেটাও আমরা জানি। এবং বেশ কয়েকটি অফিসে সেখানেও কিন্তু এই বালি পাচার মামলায় হানা দিয়েছিল ইডি। অরুণ সারাফ, যিনি জিডি মাইনিং এই যে কোম্পানি, সেই কোম্পানির প্রধান, যেটা অভিযোগ মূলত যে ভুয়ো চালান তৈরি করে বা জাল চালান তৈরি করে সেই চালানকে দেখিয়ে দিনের পর দিন কিন্তু টাকা আত্মসাৎ করা হচ্ছিল এবং বালি পাচার করা হচ্ছিল। এবং বালি পাচারের মাধ্যমে যে টাকা, সেটা কোথায় কোথায় গিয়েছে, কে এর লাভ্যাংশ পেয়েছেন, সেই বিষয়ে জানতে চান তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বালি পাচার মামলায় প্রথম গ্রেপ্তার করলো ইডি এবং গ্রেপ্তার করা হলো অরুণ সারাফকে, এমনটাই ইডি সূত্রে খবর।